আসসালামু আলাইকুম। আজকে একটা চমৎকৃত খবর দিতেছি আপনাদেরকে। আমি জানি না এই ভিডিওটা কয়জনে দেখবে, কয়জনে লাইক করবে, কয়জনে শেয়ার করবে বা কয়জনে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারপরে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভালো জিনিসগুলো মিস করে যাইতেছেন বা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দেশ নিয়ে যাদের ভাবতেছি বা ভাবি, আমরা কী ভাবি আর আমাদের রাজনীতিবিদরা কী ভাবে। বাংলাদেশে কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ, আমিও বলতে পারেন এখানে যে আমরা খুবই ভারত বিরোধী। কিন্তু আমরা যতটা না ভারত বিরোধী, তার থেকে বেশি বিরোধী ভারতীয়। ভারত একটা দেশ, ভারতীয় হলো ওই দেশের নাগরিক। আমরা ভারতীয় বিরোধী, কিন্তু ভারত বিরোধী না। তাই বলতেছি যে যতটা না আমাদের শত্রু ভারত, তার থেকে বেশি শত্রু হলো আমাদের রাজনীতিবিদরা, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক অন্য দলগুলা। কী জন্যে বলি, দেখেন, ভারত আমাদেরকে আইসা আমাদের উপর অত্যাচার করে না, এই রাজনীতিবিদদেরকে দিয়েই আমাদেরকে অত্যাচার করে। আর এই রাজনীতিবিদরা অতি সহজে ভারতের টাকা খেয়ে তাদের গোলামি করে। তো এখানে ভারতের থেকে বেশি শত্রু হলো আমাদের দেশের মানুষই বেশি শত্রু, সেটা হলো আমাদের রাজনীতিবিদরা। 5ই আগস্টের আগে থেকে বিএনপি আর জামাতের লগে ভারতের যে নেগোসিয়েশন, অলরেডি বিএনপি ভারতের পেটের ভিতরে ঢুকে গেছে। আওয়ামী লীগ যেভাবে ঢুকেছিল এভাবে ঢুকে গেছে। আমি ওই কালকে রাত্রে একটা লোকের টক শো দেখে আমি অবাক যে জামাত বিএনপির মতো দলও এরকমভাবে ভারতের পেটের ভিতরে ঢুকে গেছে। আপনারা ইদানিং একটা জিনিস খেয়াল করবেন, রুহিন ফারহানা, বিএনপির সাবেক এমপি, ওনার হাতে যেই লাল রশি লাগানো, এটাকে আমি দোষ মনে করি না, কিন্তু আগে ছিল না, এখন নতুন করে উনি এটা ব্যবহার করে এই জন্যেই ভারতের সাথে বিএনপির যে নেগোসিয়েশন হয়েছে ওখানে উনি জড়িত ছিল, ওনার মাধ্যমে এই জিনিসগুলো হয়েছে। তো উনি ভারতকে দেখাইতেছে যে আমি আপনাদের মতো শাখা ফরি। আপনি শাখা ফরতে পারেন, কিন্তু আমরা ফরবো না বা আমরা ফরি না। আপনি মুসলমান থেকে হিন্দু হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি আকাড়া দিয়া মারা নেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেশ বিরোধী কোনো কাজ করবেন, আপনাকে বাংলাদেশের জনগণ মেরে দিবে, মনে রাখে। তো কেয়ারফুল থাকে।